আসসালামু আলাইকুম কলজার ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তাই আজকে আমি সারাদিন কি করলাম না করলাম সবকিছু নিয়ে প্রতিদিনের মতো আবার চলে আসলাম আপনাদের মাঝে। তাই আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আমার বোনদের কাছে, আপুদের, ভাইয়াদের কাছে, প্লিজ আমার ভিডিওটা দেখবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব ভাবছি। এই আসলে ইউটিউব করলে কি হয়, আর আমি তো ইউটিউবে এসে খারাপ কিছু করি না। সবাই এত মাথা ব্যথা কেন আমার ইউটিউব নিয়ে? একবার সবার মাথা ব্যথা হয়েছে, আমি ইউটিউব করা ছেড়ে দিছি, কিন্তু এখন আবার ৮-৯ মাস পরে আবার নতুন করে আমি ইউটিউব করতেছি। কই আমি তো ভাবি আমি ইউটিউব থেকে যদি কোনোদিন আমি ২টা পয়সা ইনকাম করতে পারি, আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি একটু ভালোভাবে চলতে পারবো। আমি তো না খায়া থাকলে কেউ আমাকে ২ টাকা দিবে না। আর আমার চাহিদা, আমার ইচ্ছা পূরণ আমি যদি ইউটিউব থেকে ২টা টাকা কামায় করতে পারি, এখনো তো কিছু না। কত কষ্ট করে একটা চ্যানেল খাড়া করাইছিলাম, এই মুসা মাদার্স একটা চ্যানেল ছিল আমার, ওইটাতে আমার ভালোই মোটামুটি সাবস্ক্রাইব আইছিল। আর ভিডিওতে, বড় ভিডিওতে যদি ভিউ কমও হয়, শর্ট ভিডিওতে মোটামুটি অনেক ভালোই ভিউ হয়েছিল, একটু আগাইছিলাম। কিন্তু আসলে মানুষের যে কি মাথা ব্যথা আমি কিছু বুঝি না। মানুষের চিন্তাধারা কি, আর আমার চিন্তাধারা এমন কিছু না, আমি মানুষের কিছু নিয়ে ভাবি না, মানুষের কিছু নিয়ে কোনো করি না। আর আমি ইউটিউব করি, আচ্ছা আমি ইউটিউব করে কি কারো কোনো ক্ষতি করি? আমি তো কারো কোনো ক্ষতি করি না। আমি ইউটিউব করে, আমি কষ্ট করে, আমি সংসারের কাজের ফাঁকে ফাঁকে যতটুকু পারি আমি করি। আর সবারই একটা চাওয়া পাওয়া থাকে, ইচ্ছা পূরণ থাকে। আর আমি নাইলে ইউটিউব করে আমি আমি তো বাইরে যাই কোনো চাকরি বাকরি অথবা কিছু করতে পারি না। আর আমি তো ওরকম শিক্ষিত মানুষও না, আমি যে একটা টিউশনি করব। একটা মানুষের কি চাহিদা থাকতে পারে না? একটা মানুষের কত না চাহিদা থাকে। তো আমার স্বামী যদি আমার ওই চাহিদাগুলো না মিটাইতে পারে, আমি একটু কর্ম করলাম, যদি কর্ম করে একটু সফল ওই কোনোদিন, তাহলে খারাপ কি? তাহলে মানুষের যে কি মাথা ব্যথা আমার ইউটিউব নিয়ে, থাক আর অত কথা বাড়াবাড়ি করব না। তো অন্য আরো একদিন বলবো না সব কথা। মানুষের এই বললাম, আল্লাহ তুমি সবাই হেদায়েত করো। আমি যদি ইউটিউব করি, এটা তো আমি খারাপ কিছুই করি না। ইউটিউব বলে খারাপ, তো ইউটিউব যদি খারাপ হয় তো ইউটিউব কেন দেখে মানুষ? আমি বলি কি, যারা ইউটিউব বলে খারাপ তারা ইউটিউব না দেখুক, ইউটিউব কেন দেখে? আর ইউটিউবে কি আমি খারাপ কিছু করতেছি? আমি রান্না বান্না করি, আমার কথাবার্তা আমি শেয়ার করি, রান্না রান্না করি, এগুলা দেখাই, এই তো। আর তো তেমন কিছু করি না আমি ইউটিউবে। ইউটিউবে কি কোনো খারাপ কিছু করা যায় না? খারাপ কিছু মানুষ করে। এগুলা নিয়ে কেন এত মাথা ব্যথা মানুষের? আপনাদের মন্তব্য কি আমাকে একটু জানাবেন। তো চলেন এবার আমরা দেখি আজকে সারাদিন কি কি রান্না করলাম, আর কি কি কাজকর্ম করলাম, সবকিছু আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। আর এই পরের মাথা ব্যথায়, পরের কথায়, পরের যন্ত্রণায় আমি ইউটিউব সত্যি একবার ছাইড়া দিছি। তারপরে আমার বাচ্চা 2টা কইতাছে আম্মু তুমি আবার ইউটিউব চালু করো। এই জন্য মোট কথা আমার আবার ইউটিউবে আসা। তো বাচ্চা কাচ্চা, আমার ছেলে আমার মেয়ে ওরা বলছে আর কি, আম্মু তুমি না আবার ইউটিউব চালু করো, তুমি না কত কষ্ট করছো। আসলে সত্যি আমি যখন মুসা মাদার্স চ্যানেলে ভিডিও দিতাম, আমি কয়টা ভিডিও দিছি, প্রায় 3 মাসে 90টার উপরে ব্লগ ভিডিও দিছিলাম। তো বুঝেন 90টা ভিডিও দিতে আমার কত পরিশ্রম, কত কষ্ট করতে হয়েছে। 3 মাস একটানা আমি ভিডিও দিছি। তো ভিডিও দেওয়ার পরে আমি শর্ট ভিডিও সাথে সাথে দিতাম। তা আমার কিন্তু মোটামুটি শর্ট ভিডিও অনেক ভিউ আছে, 10,000-এর মতো ভিউ আছে, 8,000 9,000 ভিউ আছে। আপনারা একটু দেখেন আমার মুসা মাদার্স চ্যানেলের ভিতরে যায়। আর ব্লগ ভিডিওতে আসতো ভিউ, কোনোটাতে 2,000 আইতো, কোনোটাতে 200,
150 এরকম আইতো আর কি, 300 400 এরকম ভিউ আইতো। তারপরও আমি ওই চ্যানেলটা আমি বন্ধ করে দিছি, চ্যানেলের বড় ভিডিওগুলো সব আমি ডিলিট করে দিছি, শুধু শর্ট ভিডিওগুলো আছে আর কি। তা আমি ইচ্ছা করলে পারতাম আমি আগের চ্যানেলটা চালু করতে, কিন্তু আমি চালু করি নাই। তারপরে ভাবলাম থাক, একটা নতুন করে আবার ভিডিও দেওয়া শুরু করলে আর নতুন করে একটা চ্যানেল খুলবো, তো এই জন্য আসলে নতুন করে একটা চ্যানেল খুললাম। আসলে সবার মাথা ব্যথা হোক, আমি এদের কথা চিন্তা করে আমার নিজের আর মাথা ব্যথা আমি বানাইতে চাই না, কিন্তু তারপরে মাঝে মাঝে একটু গায়ে লাগিয়া যায়, বলে কি আবারই ইউটিউব করে। তো এই কথাটা শুনতে না কেমন জানি লাগে, একদম খারাপ লাগে। তাই চলেন এবার কি কি রান্না করলাম, কি কি খাওয়া দাওয়া করলাম সবকিছু আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। তো ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিতে ভুলবেন না, সাথেই থাকুন। চলুন দেখাই দিই। এখানে রান্না করবো আজকে পাঙ্গাস মাছ দিয়ে দুন্দুল দিয়া। তাই আগে আমি মাছের মাথাটা বাজিয়ে নিতেছি। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি, বাহিরে বৃষ্টি হচ্ছে। ওই দেখে 3টা কুকুর পালে ওই বাড়ির মানুষে। বৃষ্টি গো বৃষ্টি, বালকেরা বৃষ্টি আসুক। রান্না বান্না সব সরাই ফেলেছি, ওই যেদিকে ভিজাই রাখছি মাংস। মা বাজে করতে কত টাইম লাগে, মাঝে নিয়ে যাও না। ইঞ্জেকশন চুলারবে এগুলা বসাইলে খালি ঘুরে বিরক্ত। একবারে কড়া করে বাজতাছি। এই মাছের মাথা আমারই খাইতে হয়, মুসা খায় না, খাবে। এই মাছটি বাজিয়ে গেলে আমি তরকারিটা বসাই দিব। মাছ বাজে আমার হইয়া গেছে, গা তুলে ফেলবো। কড়া কড়া করে বাজলাম, কম বাজে হইলে একদম মজা লাগে না পাঙ্গাস মাছ। কারণ যদি কম ভাজা হয় এই পাঙ্গাস মাছের গন্ধ বাইরেইব, গন্ধ, বুঝছেন। এবার দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এখানে একটু তেলও দিলাম, লবণ দিয়ে দিব, লবণ। দিয়া দিব হলুদ, একটু মরিচের গুঁড়া দিব, বেশি না। কাঁচামরিচ দিছি কারণ জাল হয়ে যাবে, জাল হয়ে গেছিল কালকে তরকারি, মুছে খাইতে পারে নাই। একটু পানি দিয়ে দিব। এখন একটু কষাই নেই ভালো মতন। এই যে দেখেন আমার মশলা কষানো শেষ। এখানে দিছি হলুদ, কাঁচামরিচ, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, এই আর অন্য কোনো মশলা দিই নেই। দুন্দুলগুলো আগে সিদ্ধ করছিলাম, এখন লাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দিব। এই যে দেখেন একটু পরে মাছটি দিয়ে দিব। তরকারিতে মাছ দিয়ে দিছি, এখন শুধু ধনিয়া পাতা দিয়ে নামাই নিব আর কি। এই যে দেখেন তরকারি, আমি কিন্তু তরকারিতে একটু ঝোলও দিই নেই, দুন্দুল তরকারি তো এই জন্য ঝোল দেই নেই। এই যে দেখেন খুব সুস্বাদু হয়েছে রান্নাটা।
খেতে অনেক মজা হবে, কারণ এটাতে আমি সুন্দর করে মাছগুলা লাল লাল করে ভেজে তারপরে রান্না করেছি, এই জন্য খেতে অনেক স্বাদ লাগবে। কারণ আমি একটু জোলও এটাতে দিই নাই, শুধু ধনিয়া পাতা উপরে দিয়ে দিলাম। এখন নামিয়ে নিব লাড়া দিয়ে। এখানে রান্না করছি খুদের ভাত। এই খুদের ভাতটা আমার অনেক পছন্দের একটা খুদের ভাত। তো এখানে দিছে আলু, ডাল, মুসুরির ডাল দিছি আর কি। এখানে আছে শুকনা মরিচ টাইলা নিছি আর কি, তো আমি শুটকির ভর্তা করবো আর কি। আর এই যে এখানে নিছি না বাঁশপাতা শুটকি, এগুলো আমি এখন টালছি, টাইলা পানিতে ভিজায় রাখছি আর কি। এখানে আছে না কাঁঠাল বিচি সিদ্ধ করে নিতেছি আর কি, ওই সিদ্ধটা দিয়ে আমি ভর্তা করব। কারণ বাজতে গেলে অনেক সময় লাগে, আর বাজা বিচিগুলো একটু শক্ত লাগে বাটতে, এই জন্য আমি সিদ্ধ করে নিলে একটু নরম নরম হয় আর কি, ভর্তাটা খাইতে অনেক স্বাদ লাগে। এই যে আমি একটু লাড়া দিয়ে দেখাই কত সুন্দর হয়েছে, পারফেক্ট। আমি কোনো মাপামাপিকের আজকে পানি দিই, আজকে আমি কেমনে পরিমাণ মতো পানি দিলাম। আমি সব সময় মাইপা পানি দিই পোলাও খুদের ভাতে। এখন ভর্তা করে দুপুরবেলা আর কি, সকালেও না দুপুরবেলায় রান্না করছি। খেতে খুব মজা লাগবে ভর্তা দিয়ে। খাওয়ার সময় আবার ফিরে আসবো, ওকে। এই তো আমার গোসল করা শেষ, নামাজ পড়া শেষ, এবার খাওয়া দাওয়ার পালা। এখানে আছে কামরাঙা মরিচের আচার, এখানে আছে কাঁঠাল বিচির ভর্তা, শুটকির ভর্তা, মরিচের ভর্তা, আছে বউ ভাত, আছে মাছ তরকারি, আছে মোটা ভাত। এবার হবে খাওয়ার পালা, তো সাথেই থাকুন। এবার হলো খাওয়া খাই কইরা নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসা, আপু ভাইয়াদের কাছে আমার একটা রিকোয়েস্ট, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই যে দুয়া উঠতে আছে, সকালবেলা হইলে ভালো হইতো বুয়াদা, কিন্তু এখন তো দুপুর বেলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 3 রকমের ভর্তাই নিব। শুটকি নিলাম, সব রকমের ভর্তা নিয়ে প্লেটে একদম সাজিয়ে নিব। সবচেয়ে আমার পছন্দ শুটকির ভর্তা। আমার ছোটবেলার থেকেই ভর্তা, সব ধরনের ভর্তা আমার পছন্দ। অত মাংস পোলাও ওইসব না, শুধু ভর্তা পছন্দ। আর হইলো গুড়া মাছ। এই যে এবার খাইতেছি। আমি আবার এটার সাথে একটা জিনিস দিছি, এই খুদের ভাতের লাগা কটা পোলাওর চাল দিছি, পোলাওর গ্রান আসে। অনেক মজা হয়েছে। মুসা খাইতে না, আরে প্রতি বেলায় হাত দিয়ে খাওয়ান লাগে, আর যতবার মোবাইল দেখতে দিব অতবার খাইতে হইব, না খাইতে হইব না। পরে একটা নেশা হয়ে গেছে মোবাইল দেখতে দেখতে। মুসা খাইতে আয়, সারাদিনে যদি ওরা মোবাইল না দেয় আর খাইতো না। আগে আমার শ্বশুর বাড়ি থাকতে এ বউয়া
সপ্তাহে সপ্তাহে আমরা রান্না করতাম। আর এখন ঢাকাতে আসার পরে মনে হয় 1 বছর 1.5 বছর 2 বছর পরে একবার বউ রান্না হয়। আর আমার জালে আর আমি মিল্লা রান্না টান্না করতাম। পরে শুটকির ভর্তা, আলুর ভর্তা, ডাইলের ভর্তা, টক পাতা আছে না, চুয়া পাতার ভর্তাও করতাম। পরে আমগো ফ্যামিলির ভিতরে আমরা প্রায় কতজন 12-13 জন মানুষ ছিলাম। তো ভর্তা বানাইলে বাঘে হইতো না, মানে একটু একটু করে বাঘে পড়তো সবার প্লেটে দিতে দিতে। আমার কাছে এত মজা লাগতেছে, মনে হয় সব দিয়ে আমি খাইলাম, কিন্তু পেটে তো আর ধরবো না এতগুলা, এত টেস্ট লাগতেছে। আর যখন আমার বিয়া না হইছে, ছোটবেলায় এটা পছন্দ করতাম। পরে মারে খালি কয়দিন পর পরই কইতাম, মা এটি রান্দা দাও না, এটি রান্দা দাও না। পরে মা যদি অনেক সময় রান্না করতে দেরি করতো, আমি নিজে নিজে রান্না করতে যাইতাম। কাঁঠাল বিচের ভর্তাটা বেশি মজা হয়েছে। তুই ল ভর্তা নে, মুসা আইও। মুসারে কতক্ষণ ধরে ডাকতেছে, আমার খাওয়া শেষ হয়ে যাচ্ছে, মুসা অন্ত খায় না খাইতে, অনেক পাজি। মুসা তাড়াতাড়ি আসো, আমার লগে নামাজ পড়ছে, তুই এক লগে খাইব, কিন্তু এখন খাইতে হয় না। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার আপুরা ভাইয়ারা, প্লিজ আমার আপুরা ভাইয়ারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর একটু সাপোর্ট করে যাবেন। আশা করি সবসময় আপনারা আমার পাশে থাকবেন। আর একটা লাইক দিতে ভুলবেন না, অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।